হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মম কুকিং। আমার আজকের রেসিপি কচু পাতার ভর্তা। এই কচু পাতার ভর্তা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর গরম ভাতের সঙ্গে এরকম যদি একটা ভর্তা থাকে তাহলে আর কিছুই দরকার পড়বে না। চলুন তাহলে ভর্তার রেসিপিটি শুরু করি। কচুর পাতা ভর্তা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কচু পাতা নিয়ে নিয়েছি। কচু পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে পাতাগুলিকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে চলে যাব রান্নায়। কড়াইয়ে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। একটু ভাজা ভাজা করে নেব। বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো একটা মোটা সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন ও লঙ্কা ভালো করে ভেজে নেব আগে। আর আমি এখানে সরিষার তেল দিয়েছি। যে কোনো ভর্তাতে সরিষার তেলটা বেশি ভালো লাগে খেতে। ভর্তা বানানোর জন্য রসুন ও পেঁয়াজ যত বেশি ভালো করে ভাজা যাবে ততই টেস্টি হবে। পেঁয়াজ ও রসুনটাকে বেশ বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। কিছুটা পরিমাণ রসুন আর পেঁয়াজ তুলে নেব আর কিছুটা পরিমাণ রেখে দেবো। এবারে কুচিয়ে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পরে ফিরে এলাম। এখানে দেখুন কচু পাতাটা অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু এখনও জলটা পুরোপুরিভাবে টেনে নেয়নি। তাই আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে অনবরতে নাড়তে থাকবো ও জলটাকে শুকিয়ে নেব। এইভাবে কচু পাতার ভর্তা আপনারাও একদিন বাড়িতে বানাবেন, দেখবেন গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আর বানানো কিন্তু অনেক সহজ। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো আরও জাল করে নিয়েছি। দেখুন জলটাও টেনে নিয়েছে। এবার সে ভেজে রাখা রসুন, পেঁয়াজ ও শুকনো লঙ্কা তেল দিয়ে দেবো। এবারে কচু শাকের সঙ্গে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে মিশিয়ে নেব আর কচুর শাকটাকে আর একটু ভাজা ভাজা করে নেব। এ সময় অনবরতে নাড়তে থাকতে হবে, নইলে তলাটা ধরে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি আরও 4 থেকে 5 মিনিট মতো ভালো করে জাল করে নিয়েছি। এখানে ভর্তাটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবারে পরিবেশন করে নেব। আমার এই কচু পাতা ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।